দুর্নীতি বাংলাদেশকে গিলে ফেলছে, এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি নেই। ফলে বাজেট দেয়া হলেও তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, সরকারের ঋণ নিয়ে অনেক কথা হচ্ছে। ঋণ ছাড়া সরকার চলতে পারে না। ঋণ করা খারাপ না, বরং সরকারের ঋণ জনগণের জন্যে সঞ্চয়ের মতো। তবে ঋণের টাকা যথাযথভাবে ব্যবহারে বিষয়টি গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির পর্যায়ে মূল্যস্ফীতি খারাপ কিছু না। ইন্দোনেশিয়ায় যখন প্রবৃদ্ধি হয়েছিল তখন তাদের গড় মূল্যস্ফীতি ছিল 11 থেকে 13%। এটি আসলে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সুদ হার বাড়িয়ে এটি কোথাও নিয়ন্ত্রণ করা হয়নি, বরং সুদের হার বাড়ালে ছোট বড় সবাই আক্রান্ত হয়। মূল্যস্ফীতি কমাতে এই অস্ত্র খুব বেশি কাজ করে না। সেমিনারের মূল বক্তব্য পাঠ করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি লক্ষ্যকে অতি উচ্চাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন। বিশেষ করে অভ্যন্তরীণ চাহিদা ঘাটতি, জ্বালানি সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি বিনিয়োগকে জিডিপির 24.3% উন্নীত করার লক্ষ্যমাত্রাকে অতি উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করেন তিনি। তবে বিনিয়োগের এ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমদানি, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ধরনের উন্নতি প্রয়োজন বলে মনে করেন মাসরুর রিয়াজ। সেই সঙ্গে 6.5% মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রাকে অসম্ভব বলেও উল্লেখ করেন তিনি। মাসরুর রিয়াজ বলেন, বাজেটে বাণিজ্য, আর্থিক সক্ষমতা এবং জনসেবা সরবরাহের ক্ষেত্রে একটি স্পষ্ট সংস্কার রোডম্যাপের অভাব রয়েছে। এদিকে বিশ্বের 39টি স্বল্পোন্নত দেশের মধ্যে শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় নিম্নতম স্থানে রয়েছে বলে জানান বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, সরকার সামাজিক অবকাঠামোর চেয়ে ভৌত অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে চলছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অপ্রতুল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি দক্ষ মানব সম্পদ তৈরির উপর জোর দেন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ রয়েছে বলে মনে করেন, যার মধ্যে রয়েছে প্রণোদনা, কর নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার। শিল্প উন্নয়নে সংস্থা গঠন, বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ পরিষেবার উন্নতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিল্প খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। এছাড়া বিদ্যমান শুল্ক পদ্ধতির অদক্ষতা, নীতিমালার দুর্বল বাস্তবায়ন এবং দুর্বল অবকাঠামোর উন্নয়নেও তিনি জোর দেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।